নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এমন একটা মেশিন আপনাদের দেখাবো যেটা আমাদের প্রত্যেকেরই চাষি ভাইদের জন্য বিশেষ করে প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন। কি কাজের মেশিন? সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যেগুলো আমরা ফসল উৎপাদন করি, ধরুন যে ধান, গম, ভুট্টা, বাদাম, এই যেসব কিছু আমরা উৎপাদন করি না কেন সেগুলো শর্টেজ করার বা সেখান থেকে ধরুন যেগুলো ধান থেকে পাতান বের হয়, যেগুলো খোসকা, যেগুলো আমাদের প্রয়োজন হয় না, সেগুলোকে বাছাই করে বের করতে হয়, ওটা তো একটা মেশিনের প্রয়োজন হয়। কিন্তু আজকে যে মেশিনটা দেখাবো খুব কম দামের মধ্যে এত সুন্দর কাজ করছে, এত বেশি পরিমাণে কাজ করা যাবে অল্প সময়ের মধ্যে, সেই ধরনের মেশিন কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই আসুন আমরা দেখি যে এখানে কিন্তু লাগিয়েছেন একজন দাদা সেই মেশিনটা যেখানে বাদামটাকে বাছাই করা হচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন উনি বাদামের এই বাদামগুলো উৎপাদন করেছেন। এই বাদামগুলো এই মেশিনে দিয়ে যেগুলো বাদাম নেই বা যেগুলো ফসকা, যেগুলো থেকে বাদাম বেরোবে না, সেগুলো কিন্তু এক সাইডে বেরিয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো যতটা বেরিয়েছে এগুলো সবটাই কিন্তু ফসকা বা এগুলো থেকে মানে কোনো বাদাম নেই এগুলোতে। যেমন আপনাদের দেখাই, আমি দেখতে পাচ্ছেন বাদাম নেই, দেখতে পাচ্ছেন। এইসব মানে বাছাই করার কাজে কিন্তু এই মেশিনটা খুব সুন্দর কাজ করছে। কতটা কাজ করছে সেটা কিন্তু জানবো আমরা যিনার এই মেশিনটি যিনি নিয়েছেন ওনার কাছ থেকে জানবো, এবং এই মেশিনটি কোত্থেকে নিয়েছেন, কোথায় গেলে পাবো আমরা, সেটারও কিন্তু একটা সঠিক ঠিকানা আজকের এই ভিডিওতে আপনাদের আমরা দিতে চলেছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে আপনাদের কিন্তু অনেক হেল্প হবে। তো এগুলো বস্তা থেকে বের করে নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু এবার মেশিনে দিয়ে আমরা এবার কাজ দেখবো। চলুন দেখি কীরকম কাজ করে। হোয়াইট অফ করে ও ইয়ে কর, নর্মাল কর। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি। ওনার এই মেশিনটি উনি নিয়েছেন কি কাজের জন্য নিয়েছেন, বিশেষ করে আমরা যেটা কাজ দেখলাম যে উনি বাদাম বাছাই করছেন। তো দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো? হ্যাঁ ভালো। আচ্ছা, তো সর্বপ্রথমে চাইবো যে এই মেশিনটা আপনি কতদিন হলো নেওয়া? এই মেশিন এক সপ্তাহ। এক সপ্তাহ হলো। আচ্ছা, এই মেশিনে আপনি কি কাজ করেন মেনলি? ওই বাদাম ঝাড়াই করি। বাদাম ঝাড়াই করেন। আচ্ছা, তো এই মেশিন কি কি কাজ করা যাবে সেটা একটু জানাবেন। কৃষি ফসল যত কিছু আছে, আচ্ছা, সব ধান, গম, তারপরে হচ্ছে বাজরা, যা বলে না, সরষা, হ্যাঁ, যা খুশি সবই ঝাড়াই করতে হবে, সবই করা যাবে। আচ্ছা, এই যে ধান থেকে যে পাতানটাকে বের বাদাম করতে হয়, কিন্তু খুব টাফ জিনিস। এটাই যখন ঝাড়াই হচ্ছে, হ্যাঁ, তাছাড়া তাহলে এমন কিছু নাই যে ঝাড়াই হবে না। হবে না, তাই তো ঠিক। অনেক বড় বড় দেখেন জিনিস, এটা তো বড় বড় একটা ধরুন যে ফসল, এটা অনেক বড় সাইজের। এটাই ঝাড়াই হচ্ছে, তাহলে আর সবই হবে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, ধান থেকে যে পাতানের যেটা, ওটা কিন্তু আরো বেশি হবে, ওটা আরো একদম ক্লিন হবে, আরো ভালো হবে না? ভালো হবে। আচ্ছা, এই বাদাম আপনি ধরুন যদি এই মেশিনে করা যায় তাহলে ঘন্টায় কতটা এরকম ঝাড়াই করা যাবে? এটা 6 কুইন্টাল। 6 কুইন্টাল 1 ঘন্টায়? আরে বাহ, 3 জন লেবার লাগবে এখানে। কিন্তু লেবার লাগবে? হ্যাঁ, 3 জন। 3 জন? আচ্ছা, কি কাজের? একজন এই মেশিনকে অপারেটর করবে, একজন দিবে, একজন বস্তা প্যাকিং করবে। আচ্ছা আচ্ছা, 3 জন লেবার লাগবে। আচ্ছা, তাহলে এর আগে আপনি কি দিয়ে করতেন এই ঝাড়ের কাজটা? আমাদের রেডি মাল আসতো বাইরে থেকে। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই। ও আচ্ছা, এবার এই মেশিন দিয়ে আপনার অনেকটা সুবিধা হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এই মেশিন কোত্থেকে নিয়েছেন আপনি? এই আমাদের নতুন হয়েছে কুদুবাড়ি মোড়। আচ্ছা আচ্ছা, কিষাণ বন্ধু এগ্রো। কিষাণ বন্ধু, হ্যাঁ। আচ্ছা, কিষাণ বন্ধু এগ্রো থেকে ইনি এই মেশিনটি নিয়েছেন। তো ওনার যেটা ব্যক্তিগত মতামত যে খুব ভালো এটা কাজ করে, তাই তো? খুব ভালো কাজ করে, চাষিরা চাইলে এটা মেশিনটা নিতে পারে, চাষিদের জন্য খুবই ভালো, খুবই ভালো হবে। আচ্ছা আচ্ছা, এত সহজে, এত সুন্দর, একজনও করা যাবে। হ্যাঁ, একজনও ওই করে একটু সময় লাগবে না বেশি, সে দিবে, এই করবে। আচ্ছা, তো এটা লাইন কেমন? লাইন খুব বেশি একটা ফ্যানের মতো। ফ্যানের মতো।
আচ্ছা আচ্ছা, কত এটা 1 এইচপি মোটর দেওয়া? 1 এইচপি মোটর দেওয়া। আচ্ছা আচ্ছা, মানে ওই সিঙ্গেল পেজে খুব আরামসে যে কোনো জায়গায় লাগিয়ে দিলে চলবে। আচ্ছা, তো চলুন এবার আমরা সেই শোরুমের মালিকের সাথে গিয়ে কথা বলি। আচ্ছা, আপনার কাছে দাম কত নিয়েছিল? 16,000 টাকা। 16,000 টাকা দাম নিয়েছিল। আচ্ছা, 16,000 টাকা দাম নিয়েছিল। এবার চলুন আমরা সেই শোরুমে যাই এবং সেখানে গিয়ে দেখি যে এই মেশিনের সাথে সাথে আর কি মেশিন ওখানে পাওয়া যায়, কারণ উনি তো বলেছিলেন যে বিভিন্ন ধরনের এগ্রিকালচার যত মেশিন ওনার কাছে পাওয়া যায়। তো চলুন এবার ওনার শোরুমে গিয়ে আমরা দেখে আসি। তো বন্ধুরা, আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি, সেই শোরুমে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের গাজল কদুবাড়ি মোড়। এদিকটা রয়েছে কদুবাড়ি মোড়, এটা হচ্ছে রায়গঞ্জের রাস্তা, আর এটা হচ্ছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের পাশেই কিন্তু রয়েছে কিষাণ বন্ধু এগ্রো। তো এই দাদার কাছে এসেই আমরা সেই মেশিন কিন্তু পেয়ে যাব যে মেশিন এতক্ষণে আমরা দেখলাম। তো এবার আমরা সবার প্রথমেই আসি যে ওনার কাছে যে মেশিনটা আমরা দেখেছিলাম যে দাদার কাছে, সেই দাদার সেই মেশিন, যে মেশিন থেকে সেই কাজটা ওনারা কিন্তু করেছিলেন। তবে সেখানে আমরা একটা বিষয় লক্ষ্য করে নিই, সেটা হচ্ছে কি যে দেখুন, ইলেকট্রিসিটি তো রয়েছে, কারেন্ট দিয়ে তো আমি অবশ্যই চালাতে পারবো, কিন্তু আরও একটা অপশন রয়েছে। যদি আমাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে, মনে করুন আমাকে ধান ঝাড়াই করতে হচ্ছে, ধান বাছাই করতে হচ্ছে, সেখানে ধান বাছাই করতে গেলে মাঠে নিয়ে গিয়ে করতে হচ্ছে, সেখানে আমার ইলেকট্রিসিটি নাই, তাহলে আমি কি করে করব? তাহলে দেখুন এখানে সেই অপশানটাও রয়েছে যে আপনি হাত দিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, হাত দিয়ে ঘুরিয়ে এটাকে অপারেট করতে পারবেন, চালাতে পারবেন। কত সুন্দর একটা মেশিন। তো এই মেশিনের সাহায্যেই আপনারা ধান বাছাই বলুন, গম বাছাই বলুন, বা ভুট্টা বা বাদাম, যা কিছু আপনারা উৎপাদন করেন না কেন, সবটাই এই মেশিন দিয়ে বাছাইয়ের কাজটা কিন্তু অনেক সহজেই করতে পারবেন। তাছাড়াও একটা মেন বিষয় কি বলুন তো, যে এই সব ছোটো জিনিসগুলো তৈরি করার একটাই মেন কারণ যে ছোট ছোট ফার্মারদের অনেক উপকার হবে, কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবে কম খরচের মধ্যে। তো সেই উদ্দেশ্যে আমরাও প্রতিনিয়তই ভিডিও আনার চেষ্টা করি আপনাদের সামনে, যে কিভাবে একটা ফার্মার তার উৎপাদন করা, ধরুন রোজগার করা টাকা সে সেভ করতে পারবে, সেদিক থেকেই লক্ষ্য রেখে আমরা কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি। তো আজকে যে দাদার কাছে এসেছি, ওনার মেনলি যে বিজনেস সেটা হচ্ছে কিন্তু পাওয়ার উইডার। ইনার কাছে বেশিরভাগ মেন যেটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে পাওয়ার উইডারের অনেকগুলো কালেকশান। এতগুলো কালেকশান আমাদের মালদা জেলায় কিন্তু আর কোথাও পাবেন না, শুধুমাত্র এই কিষাণ বন্ধু অ্যাগ্রোতেই এতগুলো কালেকশান। বিশেষ করে পাওয়ার উইডার বলুন, তারপরে ট্রলি বলুন, তারপর আপনার হেভিয়েটার যেটা হারভেস্টার রয়েছে, ধান কাটার মেশিন সেগুলো বলুন, তারপরে এদিক থেকে চাপ কাটার রয়েছে, খড় কাটার মেশিন বলুন, তারপরে আপনার জল তোলা পাম্প সেট বলুন, তারপরে বীজ, ভুট্টার বীজ রোপণ করার মেশিন বলুন, সবটাই এনার কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এইসব বিষয় নিয়েই বিশেষ করে এটা কিন্তু খুব কার্যকরী বিষয় একটা, কার্যকরী মেশিন একটা। তো এই মেশিনটার সম্বন্ধে দাদার সাথে একটু ডিসকাস করে জানবো। তো দাদাকে আমরা ডেকে নিচ্ছি সাথে, আর এই মেশিনের সাথে সাথেও পাওয়ার উইডারের বিষয়েও কিন্তু বিস্তারিত ওনার কাছে জানবো। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ডেকে নিন দাদাকে। দাদা আসবেন একটু আমাদের সামনে। নমস্কার দাদা। দাদা নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, তো আমিও ভালোই আছি। এক কথায় বিষয়টা হচ্ছে কি, আপনি এমন এমন মেশিন নিয়ে আসেন যে ভালো না থেকে পারি না, বুঝলেন? আর এক কথায় এই যে মেশিনটা যে দেখলাম, এটা কিন্তু নতুন একটা মেশিন, হ্যাঁ নতুন মেশিন, আর ইউনিক একটা মেশিন। হ্যাঁ একদম। তো এই মেশিনটা আমার কিন্তু খুব কার্যকরী মনে হলো, কারণ আমরা ধান যখন উৎপাদন করি, ধান নিয়ে আসি, সেই সময় ধান থেকে পাতান যেটা হয়, ধান থেকে পাতান বের হবে, সেই পাতানটাকে বাছাই করতে কিন্তু একটা অনেক সময় লেগে যায়, আর লেবারও সেখানে লেগে যায় অনেক বেশি। তো এই মেশিনটা শুনলাম নাকি খুব ভালো কাজ করছে বলতে ব্যাপক কাজ করছে দাদা। হ্যাঁ, আমরা কিন্তু দেখে আসলাম বাদামে, বাদামের কাজ করছে কেমন। তো বাদামের সাইজটা তো অনেক বড় বড়, তাও কিন্তু ভালো মতো হচ্ছে। তাহলে ধান তো আরো ভালো হবে, ধান তো ওর থেকে ব্যাপক হবে। কেন ওর থেকে ভালো? কেন ওর থেকে ভালো হবে? বাদামের সাইজটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর ধানের সাইজটা তো ছোট হচ্ছে দাদা, ছোট। আর ধানে একটাও যেটা পাতান বলে না, সেই পাতানটা একটাও থাকবে না, একটাও থাকবে না। আর এখানে প্লাস ধানটাকে আপনার যে বের করবে, দু কোয়ালিটিতে বের করবে। আচ্ছা আচ্ছা, দু কোয়ালিটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেশ যে কোয়ালিটিটা বের হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা ফ্রেশ বের হবে। দ্বিতীয় এখানে দেখতে পাবেন আরেকটা লাগানো আছে। আচ্ছা, এটা দ্বিতীয় নাম্বার যে ধানটা বের হবে সেটা, ঠিক আছে। আচ্ছা,
এটা দ্বিতীয় নাম্বার মানে কিরকম ধানটা ধরে নেন একটা ধানের সাথে ধরে নেন একটা ধান থাকে, হ্যাঁ পাতানের সাথে একটা ধান থাকে, মানে পাতানের থেকে একটু থাকবে সেখানে, হ্যাঁ ওটাও একটা মানে দুই ভাগে ভাগ করে দেবে, দুই ভাগে ভাগ, দু কোয়ালিটিতে ভাগ করে দেবে, দুই কোয়ালিটিতে ভাগ করে দেবে, আর এই দিক থেকে পাতাটা বেরিয়ে যাবে। হ্যাঁ এটা দিয়ে পাতাটা বেরিয়ে যাবে। আচ্ছা দাদা, আমি যেটা প্রথমেই লক্ষ্য করলাম যে এটা লাইন ইলেকট্রিক ছাড়াও চলবে, এই যে হাত দিয়ে ঘুরিয়েও চালাতে পারবো, হ্যাঁ হাত দিয়ে ঘুরিয়েও চালাতে পারবো। তো এটা কিন্তু খুব একটা ভালো উপকারে আসবে, কারণ সব জায়গায় কিন্তু লাইন থাকে না। হ্যাঁ সব জায়গায় লাইন থাকে না, মাঠেও নিয়ে গিয়ে কাজ করা, নিয়ে গিয়েও কাজ করতে পারে। প্লাস ধরে নেন কি কারোর ধান 5 বস্তা রেখে গিয়েছে, থেকে গিয়েছে কারেন্টটা পালিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কি করতে হয়, আমরা বসে থাকতে হয়। একদম। তো সেই ক্ষেত্রে বসে থাকতে হবে না, এখানে হালকা ঘোরাবেন ধানটা একদম ফ্রেশ করে বের করে দেবেন। হ্যাঁ খুব সুন্দর। তো দাদা কিরকম, ধরুন যে ধানের ক্ষেত্রে বলি, তো 1 ঘন্টায় কতটা এখান থেকে বাছাই করতে পারবে, কতটা ধান 1 ঘন্টায় দাদা? নাই করে 10 কুইন্টাল বাছাই করে দেবে। 10 কুইন্টাল? হ্যাঁ 10 কুইন্টাল। কেন, এখানে শুধু দিতে হবে দাদা, শুধু দিতে হবে, তাই আদার্স কিছু করতে হবে না। কেন, আপনি যতক্ষণ ডালতে টাইম লাগবে, আচ্ছা পাখা তো লাগানো আছে, ও তো বের করবে, বের করতে থাকবে, হ্যাঁ বের করতে থাকবে। আর আপনি যদি ধান নাও ডালেন তাও বের করবে ও। কেন বের করবে, হাওয়াটা তো বের করছেই দাদা, হাওয়া তো বেরোচ্ছে, হাওয়া তো বেরোচ্ছে, আপনি ঢালতে পারলেই হলো। হ্যাঁ ঢালতে পারলেই হলো। প্লাস এখানে অ্যাডজাস্টেবল আছে দাদা। আচ্ছা অ্যাডজাস্ট কিভাবে করবেন, এই দেখেন ধানটা ধরে নেন আপনি যখন ডালবেন, হ্যাঁ এখানে আমি কাগের দিকে লক্ষ্য করতে বলবো ক্যামেরাম্যানকে। আচ্ছা, যখন আপনি বলবেন যে আমি জোরসে উড়াবো, বেশি ধানটা একটু বেশি ঢালবো, হ্যাঁ বেশি ঢালবো, তখন এই দেখেন এটা ফাঁক হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে একটু ফাঁক হয়ে গেল বেশি, হ্যাঁ তার মানে কি যে আচ্ছা এটা কম বেশি করা যাবে, হ্যাঁ কম বেশি করা যাবে, এটা অ্যাডজাস্টেবল বলা আছে। আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেল। প্লাস আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, আচ্ছা কি যে আপনার ধান ধরে নেন কি যে চলে যাচ্ছে, পাতানের সাথে ধানটা চলে যাচ্ছে, আচ্ছা এখানে আরেকটা ভিতরে জিনিস লাগানো আছে, সেখানটাকে হাওয়াটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, হাওয়াও অ্যাডজাস্ট করা যাবে, হ্যাঁ হাওয়াটাকেও অ্যাডজাস্ট করা যাবে। আরে বাহ, ঠিক আছে। কিভাবে হাওয়াটা অ্যাডজাস্ট করবেন, পাত্তি লাগানো আছে দাদা, হ্যাঁ ঠিক আছে, উপর সাইড দিয়ে ছাড়লে উপর সাইড দিয়ে বেরোবে, নিচের সাইড দিয়ে ছাড়লে নিচের সাইড দিয়ে বেরোবে। আচ্ছা এখান থেকে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে একটা পাত্তি লাগানো আছে, এই পাত্তিটা অ্যাডজাস্ট করা যাবে। আচ্ছা পাত্তিটা অ্যাডজাস্ট করা যাবে টোটালটাই। ও ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা আমি লুজ করে দিলাম, এখান থেকে আপনার পাত্তিটা অ্যাডজাস্ট হবে, এখানে তলে একটা পাত্তি লাগানো আছে। আচ্ছা মানে সবকিছুই অ্যাডজাস্ট করে কাজ করা যায়, হ্যাঁ সবকিছু অ্যাডজাস্ট করে কাজ করা যায়। আচ্ছা দাদা দাম কত? একদম নিম্ন, নিম্ন বলতে গেলে আগে তো বিক্রি করেছি এই মেশিনটা, আমি অনেকদিন থেকে বিক্রি করি কিন্তু ভিডিওতে নিয়ে আসিনি। একদম ঠিক আছে, কিন্তু এই মেশিনটা আগে বিক্রি করতাম আমরা 17,000-এ। আচ্ছা এখন 17,000 নিচ্ছি না, হ্যাঁ মাত্র 15,000-এ দিয়ে দিচ্ছি। 15,000-এ? হ্যাঁ মাত্র 15,000-এ দিয়ে দিচ্ছি। কি বলেন? ঠিক আছে, শুধু আপনার ভিডিওর জন্য দাদা। ঠিক তো 15,000 টাকা আমরা কিন্তু শুনলাম, যেটা যে ফার্মারদা নিয়েছেন উনার কাছ থেকে আমরা শুনলাম, উনি কিন্তু বললেন 16,000 টাকা। এবার আপনি কিন্তু আমার ভিডিওর জন্য 15,000 করে 1,000 টাকা ডিসকাউন্ট, স্পেশালি 1,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। তো এই যে বিষয়টা দাদা কিন্তু সবসময় আমার জন্য বিশেষ করে কিছু একটা করেন, যারা আমার দর্শকরা রয়েছেন, যারা ভিউয়ার্সরা রয়েছেন, অবশ্যই আপনারা যদি নিতে চান, আমার তো মনে হচ্ছে ছোটো ছোটো ফার্মারদের জন্য, ছোট বলুন আর বড় বলুন, সবার জন্যই কার্যকরী হবে এটা। ছোট ফার্মার বলেন, বড় ফার্মার বলেন, সবার জন্য কার্যকরী, সবারই জন্য। বড় ফার্মারের যখন ধান হয় দাদা, অনেক ধান হয়, আর এই ধান আপনাকে বললাম 10 কুইন্টাল করে দেবে, ঠিক আছে, শুধু দুজন মিলে 2 সেট থেকে দিতে থাকেন। ঠিক আছে। আর এখানে আপনার আরেকটা প্লাস পয়েন্ট কি আছে, হ্যাঁ ধানটাকে একদম বস্তা প্যাকিং করে দেবে। আচ্ছা এখানে বস্তা লাগিয়ে দিলে একবারে হয়? হ্যাঁ বস্তা লাগিয়ে দিলে ওখানে একবারে হয়ে গেল, প্যাকিং হয়ে গেল ধানটা। খুব ভালো সিস্টেম। আচ্ছা তো দাদা আপনার এই মেশিন তো দেখলাম খুব ভালো একটা মেশিন, খুব ভালো কাজ করবে আশা করি, ফার্মারদের খুব উপকার হবে। এবার একটু আপনার এখানে দেখছি আরও অনেক কিছু পাওয়া যায়, তো মেইন কি আপনার এখানে জিনিসপত্র পাওয়া যায় সেটা একটু জানেন? যেরকম আপনি পেয়েছেন আমাদের কাছে পাওয়ার উইডার, হ্যাঁ পাওয়ার উইডার তো অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে, একদম পাওয়ার উইডার অনেক ভিডিও আছে। প্লাস আপনি পেয়ে যাচ্ছেন চাপ কাটার, রাইস মিল পেয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, পাওয়ার উইডারে যে টলি সেট হয় সেই টলি পেয়ে যাচ্ছেন, সিডার পেয়ে যাচ্ছেন, এই ধান ওড়ানো মেশিন পেয়ে যাচ্ছেন, অনেক কিছু পেয়ে যাচ্ছেন দাদা। একদম জলতলা পাম্প রয়েছে, হ্যাঁ জলতলা পাম্প পেয়ে যাচ্ছেন। প্লাস যাদের ইঞ্জিনের 7 HP ইঞ্জিনের শুধু ইঞ্জিনটা উড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ইঞ্জিন পাচ্ছে না, তাদের জন্য ইঞ্জিনও রেখেছি আমি। আচ্ছা ঠিক আছে, কেউ যদি কোনো ছোট ছোট পার্টস নিতে আসে সেগুলোও পাবে? হ্যাঁ টোটালটা এ থেকে যেটা অবধি পাওয়ার উইডারের পাস পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ সব কিছু পেয়ে যাবে। বাহ, তো এত সুন্দর সার্ভিস এনার কাছে রয়েছে, এত কিছু পাওয়া যাচ্ছে, মানে এক কথায় আপনারা যদি চান তাহলে এনার কাছে এসে দেখতে পারেন। আমরা যথেষ্ট দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কতগুলো এখানে এনার কাছে কালেকশন রয়েছে। দেখুন এতগুলো পাওয়ার উইডারের কালেকশন, আর আমি তো অবশ্যই বলবো
যদি কেউ পাওয়ার উইডার নিতে চান, পাওয়ার উইডার মানে যেটা পাওয়ার ট্রিলার বলে আর কি, ছোট চাষ করার মেশিন, এগুলো যদি আপনারা নিতে চান কোথায় গিয়ে নেবেন? অনেক দোকান রয়েছে, ধরুন যে কেউ 2-4টা মেশিন নিয়ে বসে আছে, সেখানে যাবেন, নাকি যেখানে অনেকগুলো কালেকশন রয়েছে সেখানে যাবেন? যেখানে অনেকগুলো কালেকশন রয়েছে সেখানে আপনি পছন্দ করে 10-15টা মেশিন দেখে একটা মেশিন পছন্দ করে নিতে পারেন। এখানে 15টা মেশিন নিতে হবে, এখানে 50 রকমের মেশিন আছে। তাই তো দেখছি 50টা কোয়ালিটি হবে, আপনাকে আমি 1-2 করে গুনিয়ে দেবো আর প্লাস দেখিয়েও দেবো। ঠিক, তাহলে আপনার অনেক সুবিধা হবে। কি বলুন তো, কম্পেয়ার করে, তুলনা করে নিতে পারবেন কোনটা আপনার জন্য ঠিক হবে। তো অবশ্যই আমি বলবো যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, দাদার সাথে কথা বলুন, আগে কথা বলে ইনার যদি আশপাশে হয়ে থাকেন তাহলে লোকেশনে আসুন, দেখুন মেশিন কী রয়েছে, কেমন কাজ করে, আর সার্ভিস কী রয়েছে ইনার। যথেষ্ট আমরা ভিডিওর মাধ্যমে দেওয়ার তো অবশ্যই চেষ্টা করছি আপনাদের, কিন্তু তবুও কারণ 1-2 টাকা ধরুন 30-35 হাজার টাকা দাম হলেও মেশিনের, কিন্তু অনেকটা চাষির ক্ষেত্রে এটাই অনেক। আর এগুলো কষ্ট করে উপার্জন করা টাকা। একদম ঠিক বলেছেন। তো সেগুলো যাতে বেকার না হয়। এখন যেটা আপডেট চলে আসছে দাদা, এখন যেটা আপডেট চলে আসছে, জমি জায়গা বড় হচ্ছে না, ছোট হচ্ছে দিনে দিনে। একদম ট্র্যাক্টরে ভালো করে চাষ করে দিচ্ছে না, ট্র্যাক্টর ঘোরাতে চাইছে না। সেই ক্ষেত্রে দাদা আমাদের যে উইডারগুলো আছে, এই মেশিন খুব কার্যকারী আছে। কেন ওগুলো কার্যকারী? দুজন মিলে যে কোনো জায়গায় কাঁধে করে নিয়ে চলে যেতে পারবে। একদম, হ্যাঁ, দুজন মিলে যে কোনো জায়গায় কাঁধে করে নিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, প্লাস এই ইঞ্জিনে দাদা 32 ব্লেডের রোটার থাকছে। আচ্ছা, 32 ব্লেডের রোটার মানে কি আপনার 3.5 ফিট জায়গায় অনাসে নিয়ে যাচ্ছে। 3.5 ফিট জায়গা? হ্যাঁ, একবারে 3.5 ফিট জায়গা নিয়ে যাচ্ছে। 1 বিঘা চাষ করতে আপনার 9 করে 45 মিনিটে 1 বিঘা চাষ হয়ে যাচ্ছে। 800 গ্রাম তেলে 1 বিঘা চাষ হয়ে যাচ্ছে। আমাদের ট্র্যাক্টরে যখন চাষ করে দিচ্ছে, 1 বিঘা চাষ করতে গেলে 9 করে 500 টাকা বিঘা নিচ্ছে। ঠিক একদম। আর আপনি 800 গ্রাম তেলের দাম আপনার ক টাকা? 80 টাকা। হ্যাঁ, 80 টাকাতে আপনি 1 বিঘা চাষ করে পেয়ে যাচ্ছেন দাদা। তো এই ধরনের মেশিনারিগুলো ব্যবহার করার এটাই সুবিধা, যে ছোটো ছোটো ফার্মারদের ধরুন এই ছোটো ছোটো জমি রয়েছে, ওইটুকু জমির জন্য বড় ট্র্যাক্টর নিয়ে আসা কঠিন, সেই সব জায়গায় কিন্তু এই ধরনের মেশিনগুলো খুব কার্যকরী হবে। তো আপনার কাছে কত এইচপি শুরু করে কত এইচপি পর্যন্ত আছে মেশিন? আমার কাছে 3 এইচপি থেকে নিয়ে 12 এইচপি দেখাচ্ছে। 3 এইচপি থেকে 12 এইচপি পর্যন্ত? 3 এইচপি থেকে 12 এইচপি তো একবার আমি দেখাতে বলবো যে কালেকশন আছে কতটা, দেখিয়ে দিন একবার। দেখতে পাচ্ছেন কত রকমের এতগুলো মেশিন। তো আপনি ইচ্ছে মতো পছন্দ করে যেটা পছন্দ হবে আপনার, সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি বেছে এই মেশিনগুলো নিতে পারেন। দাদা, প্রত্যেকটা মেশিনের ডিটেলসে জানতে গেলে অনেক বড় হবে, তার জন্যই আমি আপনাদের বলছি প্রত্যেকটা মেশিনের সম্বন্ধে যদি জানতে চান চলে আসুন এখানে চলে আসুন। নাম্বার যেটা শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে এসে মেশিন দেখে শুনে নিজের পছন্দ মতো একটা মেশিন নিয়ে যাবেন। আচ্ছা দাদা, বাকি আরও অনেকগুলো মেশিন রয়েছে, তো এবার একটু চাইবো যে আরও মানে মেন যেগুলো মেশিন, ধরুন এখানে আপনি দেখতে পাচ্ছেন রিয়েলি কোম্পানির মেশিন। রিয়েলি কোম্পানির আপনি এই মেশিনের আপনি ভিডিও করে এসেছিলেন, ঠিক আছে? ঠিক। এই ইঞ্জিনটা এত সাকসেস বলার শেষ নেই দাদা, ঠিক আছে? আর লাইট মডেলের সাথে চলে আসছে এই ইঞ্জিনটা। এই ইঞ্জিনটাতে কাজ যেটা হবে প্রথমে চাষ, শুকোতে বলেন, কাদাতে বলেন, ঠিক, জল তোলা পাম্প বলেন, স্প্রে পাম্প বলেন, ধান কাটা রিপার বলেন, একদম ঠিক আছে, আলু তোলা বলেন, আলু লাগা বলেন, ঠিক আছে, টোটালটাই মাল্টি কাজ করবে। আর ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আছে আমি প্রথমে বলে দিচ্ছি। অবশ্যই ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগেছে 1 লিটার 700। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, টার্বো ফিল্টারের সাথে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 30 ডিগ্রি রোটেট করা যাবে হ্যান্ডেলটা। আচ্ছা, ঠিক আছে, চারদিকে ঘুরবে। হ্যাঁ, প্লাস সামনে থেকে 2টো গিয়ার, পিছনে একটা গিয়ার, 4x8 টায়ারের সাথে পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা। আচ্ছা, এই ইঞ্জিনটা আপনি দেখতে পাবেন কি ফ্যান্ডার যেগুলো আছে, ইঞ্জিন তো মজবুত এত দাদা বলা যাবে না। আচ্ছা, ফ্যান্ডারটা অনেক মজবুত। এই ফ্যান্ডারটার উপর আমি চড়ে দাঁড়িয়ে যাবো, দেখবেন আমি চড়ে দাঁড়িয়ে যাচ্ছি, এই দেখেন এত হাইভি আছে। আচ্ছা, আমার ওজন কতখানি হবে দাদা? আপনার ওজন 65। আমার ওজন 65 না দাদা, 70 কিলো ওজন। 70 কিলো? আরে বাপ রে, 70 কিলো ওজনের। দেখে একটু সাবধানে দাদা, দেখে যাবে না তো? না, ভাঙবে না দাদা। কি বলেন? ভাঙলে ফ্রি দিয়ে দেবো। আরে বাপ রে, ঠিক আছে, কি বলছেন? আরে বাপ, ওরে বাবা, আমি চড়ে দাঁড়িয়ে গেছি, কামাল। তারপরে প্লাস কুদেও দেখা, আস্তে দেখে দাদা, ভয় লাগছে। কিছু ভয়ের কিছু নেই দাদা, ফ্যানটা এত মজবুত করা আছে। আমি 74 কিলো লোক চড়ে কুদে দেখাচ্ছি, ফ্যানটা কিছু হচ্ছে না, ঠিক আছে। প্লাস যদি বলি কি আপনাকেও চড়াবো অ্যাক্সিডেন্ট, না রিস্ক আছে দাদা, রিস্ক কিছু নেই। ভাঙবে না তো? না, ভাঙবে না। আপনি চড়েন। কি বলেন? চড়বো? হ্যাঁ চড়েন। দাঁড়ান দেখি, দাঁড়ান আমি আসি। হ্যাঁ চড়েন। আরে দেখি, দেখেন এক সাইডে দাঁড়িয়ে আছে দাদা,
আরে বাপরে বাপ, এক সাইডের পাল্লায় কিন্তু লোড নিয়ে নিচ্ছে পুরোটা, এক সাইডের পাল্লাতে নিয়ে নিচ্ছে। যদি বলেন কি আমি এই সাইডে চড়ে দাঁড়াবো, তাও কিছু হবে না দাদা। না দাদা, ঠিক আছে, হেভিটা বুঝতে পেরে গেছি, যথেষ্ট হেভি রয়েছে মেশিন। তো এবার এই মেশিনে কিরকম দাম কেমন রেখেছে? দাম যেটা রয়েছে একদম নিম্ন দাম রয়েছে। আচ্ছা, নিম্ন বলতে গেলে এই মেশিনটা আগে সেল করতাম আমরা 48,000-এ। ঠিক আছে, আপনার যে ভিডিও দেখে আসবে স্পেশালি 3,000 টাকা ডিসকাউন্ট। আর 3,000? হ্যাঁ, 3,000 টাকা স্পেশালি ডিসকাউন্ট, মাত্র 45,000 টাকা দিয়ে দেবো, লাইট মডেল। ঠিক আছে, তার সাথে গিয়ার অয়েল, মোবিল তেল সব কিছু ফ্রি থাকবে। তার সাথে 3টে অ্যাটাচমেন্টের মধ্যে যে কোনো একটা নিতে পারে। আচ্ছা, যেরকম আপনার সাইড গেজ হয়ে গেল, টিচার হয়ে গেল, লেভেলার হয়ে গেল, 3টে অ্যাটাচমেন্টের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবো ফ্রি। বাহ, আজকের ভিডিওতে এই মেশিন কিন্তু স্পেশাল। তো আমরা আর বাকি মেশিনগুলো তো প্রত্যেকটা মেশিনেই কিছু না কিছু অফার থাকবে। হ্যাঁ, অফার থাকবে, কিছু না কিছু অফার থাকবে প্রত্যেকটা মেশিনেই। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মেশিনেই কিন্তু যথেষ্ট ভালো, এমন নয় যে এই মেশিনটাই ভালো, সবটাই ভালো রয়েছে। হ্যাঁ, একদম, কিন্তু তার মধ্যে থেকেও ভালো রয়েছে, সেটা কিন্তু এই মেশিন। হ্যাঁ, একদম ঠিক 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 ঠিক। তো আজকে এতটুকুই, এক কথায় এতগুলো মেশিনের বিস্তারিত অবশ্যই একটা ভিডিওতে সম্ভব নয়। আমাদের চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়া রয়েছে, প্রত্যেকটা মেশিন নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। তা সত্ত্বেও যদি আপনাদের কোনো কিছু ডাউট থাকে, দাদাকে ফোন করুন, যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে কথা বলুন, কথা বলে আসুন এনার কাছে, দেখুন মেশিন, দেখে তবেই কিনবেন। তো দাদা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আর এত সুন্দর সার্ভিস চাষি ভাইদের দেওয়ার জন্য। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হয়েছে আপনাদের। তো ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এখনই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।